নমস্কার বন্ধুরা, আলোচনা করব মাইক্রোসফট এক্সেল। তোমরা জানো যে WbScTCL এর যে 20 মার্কস মাইক্রোসফট অফিস থেকে আছে তা খুব গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। প্রথমেই আলোচনা করব মাইক্রোসফট এক্সেল বা MsExcel প্রোগ্রাম কিভাবে স্টার্ট করতে হয়। প্রথমেই ক্লিক করতে হবে স্টার্ট মেনুতে, তারপরে সেখান থেকে অল প্রোগ্রামস ক্লিক করার পর মাইক্রোসফট অফিস ক্লিক করতে হবে। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট এক্সেলে চলে যাওয়া হবে। ঠিক আছে, আমরা আলোচনা করব এরপর ফাইল এক্সটেনশন। যে ফাইলটা কোথায় স্টোর হচ্ছে বা কোন ফরম্যাটে স্টোর হচ্ছে সেটা নির্ণয় করার জন্য ফাইল এক্সটেনশন খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার এবং ওখান থেকে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, চলো আমরা প্রথম দেখো ডট XLSX। তাহলে ডট XLSS একটা ফাইল এক্সটেনশন হিসাবে আমরা স্টোর করতে পারি। সেটি কেমন কেমন ফরম্যাট, এটা এক্সেল ওয়ার্কবুকের যে একটা ফরম্যাট, সাধারণত এই ফরম্যাটটা ব্যবহার করা হয়। দ্য ডিফল্ট XML বেসড ফাইল ফরম্যাট, প্রধানত 2010 এবং এক্সেল 2007-এ এই ফরম্যাটটা ইউজ করা যেত বা ইউজ করা হয়। ডট XLSX এ প্রধানত মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন ম্যাক্রো কোড, যে বিভিন্ন কোড আছে সেই কোডের মধ্যে VBA কোডটা এবং মাইক্রোসফট অফিস এক্সেল 4.0 ম্যাক্রো শিট এই কোড কিন্তু ইউজ করা যেতে পারে না। ঠিক আছে, ওকে। এর সঙ্গে সঙ্গে কিছু ইম্পর্টেন্ট টার্মস আমরা এখানে আলোচনা করব, যেমন XML এর টার্মস আছে। এবার আলোচনা করব XML, অর্থাৎ যে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো কি করছে, ডাটা স্টোর করতে সাহায্য করে। সেরকম একটা এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা XML এর ফুল ফর্মটাও পড়ে থাকে এক্সামে। এটি বিভিন্ন ডাটাবেস বা অ্যাপ্লিকেশন থেকে ক্রিয়েট করে কি করা হয়, ডাটাকে স্টোর করা যেতে পারে। ঠিক আছে, তাই XML একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম মাইক্রোসফট এক্সেল বা কম্পিউটারের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট যে এক্সটেনশন আমরা ইউজ করি সেটা সম্পর্কে আলোচনা করব। ফাইল এক্সটেনশন থেকে অনেক প্রশ্ন এসেছে, তাই ফাইল এক্সটেনশনটা একটু ভালোভাবে আলোচনা করলাম ডিটেলসে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টার্ম যে ফাইল এক্সটেনশনের, সেই টার্মগুলো আমরা আলোচনা করে দেবো। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ক্লাস WbScTCL এর অফিস এক্সিকিউটিভের জন্য। ঠিক আছে, দেখে নাও। ডট XLSM একটা আমাদের টার্ম ব্যবহার করা হচ্ছে, ডট XLSM। এই টার্মটা বেসিক্যালি ব্যবহার করা হচ্ছে কিতে, XML বেসড অ্যান্ড ম্যাক্রো ও এনেবল ফাইল। ম্যাক্রোর জন্য এই ফাইল ফরম্যাটটা তৈরি হয়েছে, যেখানে ম্যাক্রো এনেবল করার ফলে যে VBA অর্থাৎ ভিজুয়াল বেসিক্স ফর অ্যাপ্লিকেশন যে ম্যাক্রো কোড আছে, সে কোড আর এক্সেল 4.0 ম্যাক্রো শিটের যে কোড আছে, সে কোডগুলো কিন্তু ইউজ করা যেতে পারে। অর্থাৎ অর্থাৎ এখানে এই কোড অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে, স্টোর করা যেতে পারছে। এখানে স্টোর করা সম্ভব হচ্ছে ডট XLSM এর দ্বারা, এই ফাইল ফরম্যাটে করা যাচ্ছে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে আমরা ম্যাক্রো শব্দটা ইউজ করছি, কিন্তু ম্যাক্রো আসলে কি, এক্সেল এর ম্যাক্রো শব্দটা কেন ব্যবহার করা যায় সেটা একটু আলোচনা করব। যে ম্যাক্রো প্রধানত যে বিভিন্ন অ্যাকশন কম্পিউটারের ক্ষেত্রে বা এক্সেলের ক্ষেত্রে কিছু অ্যাকশন, যেমন ধরে নাও রেকর্ডেড, নেম, সেভড, হ্যাঁ, এক্সিকিউটেড মেনি টাইমস অ্যাজ রিকোয়ার্ড উইথ পয়েন্ট এভার ডিজায়ার। তুমি যতবার ইচ্ছা তুমি কি হচ্ছে কোনো একটা ফাইল সে তোমার ম্যাক্রো ও দ্বারা কি করতে পারছো, এক্সেলের সেভ করতে পারছো, তার ডাটা চেঞ্জ করতে পারবে মেনি টাইমস, মেনি নামে তুমি সেভ করতে পারবে, রেকর্ড করতে পারবে, কার দ্বারা, ম্যাক্রো অফ এক্সেলের দ্বারা। ঠিক আছে, তাই ম্যাক্রো ইন এক্সেল খুব জরুরি। কখন এটা সম্ভব হচ্ছে, তখন .XLSM ইউজ করছে। ঠিক আছে, আর কি করা যায়, একটু আগে বললাম, ম্যাক্রো ইউজ করে কি করা যাবে, অটোমেট রিপিটিভলি টাস্ক অ্যাসোসিয়েট উইথ ডাটার সঙ্গে তুমি কি করতে পারবে, রিপিটেডলি বা অটোমেটিক ভাবে কি করতে পারবে, সেটা অ্যাসোসিয়েট করতে পারবে। কখনো তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে, ডাটা কিছু ঢুকাতে পারবে, ডাটা কিছু বের করে নিতে পারবে। ম্যানিপুলেশন আর ডাটা রিপোর্টিং দ্যাট মাস্ট বি অ্যাকম্পালিজ বাই রিপিটেডলি, যতবার তুমি চাইবে ততবার তুমি এই মাইক্রো ও ম্যাক্রো কোডের দ্বারা কি করতে পারবে, তুমি এটা করতে পারবে। ঠিক আছে, নেক্সট
তারপরে যে আমরা ফাইল এক্সটেনশন ইউজ করবো সেটি হচ্ছে এক্স ডট এক্স এল টি এক্স। টি ফর হচ্ছে টেমপ্লেট। ঠিক আছে, এক্সেল টেমপ্লেট ইউজ করার জন্য আমরা ডট এক্সএল টি এক্স আমরা ইউজ করব, যেটা প্রধানত এক্সেল 2010 2007-এও আমরা ইউজ করেছি। এবার এই ক্ষেত্রে কিন্তু ভিজুয়াল ফর অ্যাপ্লিকেশন ভিভিও ম্যাক্রো কোড বা এক্সেল 4.0 ম্যাক্রো শিট ইউজ করা মানে ব্যবহৃত হয় না, কারণ এখানে সেটা স্টোর হয় না ডাটাটা এই ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এখন আমরা আলোচনা করব যে যে টেমপ্লেট, এক্সেল টেমপ্লেট কি। তাহলে চলো আমরা এক্সেল টেমপ্লেট সম্পর্কে একটু জানি। এক্সেল এর টেমপ্লেট হচ্ছে প্রধানত এক ধরনের শিট, যেখানে আমরা অফিসে কাজ করি সেটা আগে থেকে ডিজাইন করা থাকে বিভিন্ন, সেই ডিজাইন শিটগুলোকে বলছে টেমপ্লেট। ঠিক আছে, সেখানে লেআউট ফরম্যাটিং অ্যান্ড ফর্মুলা আগে থেকেই ওটা ইউজ করে নতুনভাবে ক্রিয়েট করা যেতে পারে, এই নতুন অফশিট ক্রিয়েট করা যেতে পারে কার দ্বারা? এক্সেল টেমপ্লেট। এক্সেল টেমপ্লেটের দ্বারা এটা ক্রিয়েট করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করব পরে। এরপরে আমরা যে এক্সটেনশন ইউজ করব ডট এক্স এল টি এম। এম যোগ করে দেওয়া মানে হচ্ছে ম্যাক্রোটা এনেবল করা, অর্থাৎ চালু করিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এক্সএলটিএম ম্যাক্রো এনেবল ফাইল ফরম্যাটে ইউজ করা হচ্ছে 2010 বা 2007-এও এক্সেল ব্যবহার করা হয়। তার এনেবল করলে যে স্টোর ভিভিএ, ভিভিএটা ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশনটা এর কোড, আর এক্সেল 4.0 ও ম্যাক্রোসিটসের কোড কি হয়, স্টোর হয়ে হয় সেই সেই অক বুকে যে কাজ করব, যে ফাইল তৈরি করব, সেই ফাইলটা কি হচ্ছে স্টোর করা যাবে ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন এবং 4.0 ম্যাক্রোসিট। এরপরে এক্স ডট এক্স এল এস ইউজ করা হচ্ছে এক্সেল 97 এক্সেল 2003 বাইনারি ফাইল ফরম্যাট। এটা একটা বাইনারি ফাইল ফরম্যাট, এই প্রশ্নটা এসেছিল, একটা বাইনারি ফাইল ফরম্যাট ইউজ করা হয়, যে 4টে অপশন দিয়ে দিয়েছিল, সে ডট এক্সএল এস। ঠিক আছে, যে বাইনারি ফাইল ফরম্যাট ইউজ করা হচ্ছে ডট এক্সএল এক্স। আবার এক্স ডট এক্স এল টি অর্থাৎ এক্সেল 2003 বাইনারি ফাইল ফরম্যাট এক্সেল টেমপ্লেটে ব্যবহার করা যায় ডট এক্স এল টি। ঠিক আছে, এছাড়া বিভিন্ন বিভিন্ন ফাইল এক্সটেনশন ব্যবহার করা যায়, যেমন ধরে নাও এক্স এল ডাব্লিউ, অফ বুকে কাজ করার জন্য এক্স এল ডাব্লিউ ডট এক্স এম এল, অর্থাৎ স্পিড শিটে 2003 ফাইল ফরম্যাটে কাজ করা যায়। হ্যাঁ, বিভিন্ন এক্সেল এর ফাইল এক্সটেনশন সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা মেন প্রশ্নে ধরে যাই, এখানে কি কি এক্সেল এর মধ্যে কি কি করা হয়। এক্সেল রিবন সম্পর্কে আমরা জানবো বের। এক্সেল রিবন প্রধানত একটা আইকন, যেখানে টপ অফ দ্য এক্সেল উইন্ডোজ। এক্সেল উইন্ডো যখন আমরা খুলবো তখন আমরা টপ যে অংশ, দেখো এই যে এটা হচ্ছে এক্সেল উইন্ডোজ বা রিবন স্টার্ট বটম এর, এটা হচ্ছে রিবন স্টার্ট বটম, সরি এক্সেল রিবন যেটা বলা হচ্ছে, এটা অবস্থান করছে টপে। এলে এটা কি কাজের জন্য ব্যবহার করা হয়? এটা ইউজ করা হচ্ছে কি কাজে, কি কাজের জন্য? কুইকলি ফাইন্ড, খুব তাড়াতাড়ি ফাইন্ড করার জন্য, আন্ডার বোঝার জন্য, ইউজ ডকুমেন্ট, বিভিন্ন কমেন্ট বা সার্টেন টাস্কের জন্য কি হচ্ছে রিবন স্টার্ট বটনটা কি হচ্ছে ইউজ করা হয়। রিবন ট্যাবসের মধ্যে কি কি ট্যাবস থাকে? প্রথমে থাকে ফাইল ট্যাব। ফাইল ট্যাব ফাইল ট্যাব থাকে, হোম ট্যাব থাকে, ইনসার্ট ট্যাব থাকে, পেজ লেআউট ট্যাব থাকে, ফর্মুলা ট্যাব থাকে, ডাটা ট্যাব থাকে, রিভিউ থাকে, ভিউ ট্যাব থাকে, ট্রাম থাকে। এছাড়া বিভিন্ন ট্যাব আরো ইউজ করা হচ্ছে, যে নতুন যে এক্সেলে, সেটা হচ্ছে ডেভেলপার থাকে, আই অ্যাড আইএনএস, তার সঙ্গে থাকে থাকে হেল্প ডেভেলপার থাকে। আজকে আলোচনা এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে রিবন ট্যাব থেকে আবার শুরু করব, এবং তার প্রত্যেকটা ট্যাবসের যে কাজগুলো পরীক্ষায় এসে থাকে সেগুলো আমরা দীর্ঘভাবে আলোচনা করব এবং ডিটেলসে আলোচনা করব, যেন তোমাদের পরীক্ষায় আগে যেন কমপ্লিট করার চেষ্টা করব, এবং তোমাদের পরীক্ষা যেন ভালো হোক সেটার দিকে লক্ষ্য রাখবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। যাবার আগে আমি বলে দিই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।